হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার বিয়ের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। তো একটা ভিডিওতে তো সবটা দেওয়া সম্ভব না, তার জন্য দুটো পার্ট করতে হলো। এখানে আমার আগের দিন রাত্রে আমার বিয়ের জন্য যেই নিয়ম কানুন হবে সেগুলোর জন্য যে কুলোটা লাগে সেটা সাজানো হচ্ছিল। আমার যে ঠাকমা এসেছিল, ঠাকমা গান করতে করতে কুলো সাজিয়েছিল, বলে কুলো সাজানোর সময় কিছু গান করতে হয়, সেগুলো করছিল। সবাই মিলে দিদিরা ঠাকমারা মিলে কুলো সাজাচ্ছিল। পরবর্তী সকালে আমাকে স্নান করিয়েছিল, স্নান করিয়ে মা কাকি সবাই মিলে আমাকে স্নান করাচ্ছিল। স্নান করিয়ে নাকি আমাদের মধ্যে যেটা রিচুয়াল যে আমাদের স্নান করিয়ে দধি মঙ্গল হয়, তার জন্য আমাকে স্নান করাচ্ছিল। স্নান টান করানোর পরে আমি রেডি হয়ে চলে এসেছিলাম দধি মঙ্গলের জন্য। এখানে সবাই মিলে সবাই বসে আছে, আমি দধি মঙ্গল করাচ্ছিল, সেগুলো সবাই মজা করছিলাম আমরা সবাই একসাথে। তারপরে চলে এসেছিল আমার শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদ করতে। মাঝখানে আমার কিছু ভিডিও করা হয়নি, যে আমি একটু ব্যস্ত ছিলাম তার জন্য। তো আমাকে আশীর্বাদ যে করছে সেটা আমার একটা দাদু হয়, আমার শ্বশুর বাড়ির দিক সম্পর্কে একটা দাদু হয়। সে আমাকে আমার শ্বশুর বাড়ি থেকে মঙ্গলসূত্র দিয়েছিল, সেটা আমাকে দেওয়ার পরে আমি মঙ্গলসূত্রটা আমার জেঠিমার হাতে দিয়েছিলাম, যে আমাকে পরানোর জন্য। সবাই বলছিল যে ওটা পরিয়ে দেওয়ার জন্য, তার জন্য আমার জেঠিমা মঙ্গলসূত্রটা খুলে আমাকে পরিয়ে দিচ্ছিল, ওরকম পরিয়ে দিচ্ছিল। তারপর আমাকে আশীর্বাদ করতে আমার শ্বশুর বাড়ি থেকে অনেকে এসেছিল, মামা কাকা সবাই। কিন্তু সবার ভিডিওটা তো নেওয়া হয়নি, তার জন্য সবাইকে দেখাতে পারলাম না। যেটি এই যে মঙ্গলসূত্র পরিয়ে দিচ্ছে, মঙ্গলসূত্র পরানোর পরে এরপরে আশীর্বাদ করতে আমার মা আসবে। আমার মা, মামা, বাড়ির অনেকেই ছিল, আশীর্বাদ করেছিল। আমি যেটা বললাম যে সবার ভিডিওটা নিতে পারিনি। তো আমার মা আমাকে আশীর্বাদ করছে, জানো তো। আমার আশীর্বাদ করার সময় আমার মা খুব কান্না করছিল, আমিও কান্না করছিলাম। কিন্তু কি করব বলো, মেয়ে হয়ে জন্মেছি, শ্বশুর বাড়ি তো যেতেই হবে, সেইটাই ভেবে সবাই আনন্দেই ছিলাম। তারপর আমার এই যেখানে এখন গায়ে হলুদ হবে, গায়ে হলুদের কিছু নিয়ম ছিল, যে মার কোলে বসে মার আঁচলে পেতে, সেগুলো আর নিয়ম হয় আর কি। আমি সঠিক জানি না, যেটা যেটা করেছিল সেটাই কিছুটা জানি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই নিয়মগুলো হওয়ার পরে এখন আমাকে স্নান করাবে বলে পিসি দেখো ঘটি থেকে জল ঢেলে দিতে যাচ্ছিল। তখন আমার ঠাকমা বললো যে না, এখানে তো রাতে বিয়ে হবে, এখানে যাই হোক জল পরে কাদা হয়ে যাবে, সেই চিন্তা ভাবনা করে সেখান থেকে এখন অল্প জল ঢালছিল আমার মাথায়। এবং ঠাকুমারা সবাই মিলে আনন্দ করছিল, যে আমাকে সবাই খুব ভালোবাসে, তো আমি সবার ছোট ছিলাম। তার আমার পিসি আমার ঠাকুমাকে নাচ শেখাচ্ছে, যে এইভাবে নাচো, ঠাকুমা খুব নাচতে ভালোবাসে তার জন্য। তারপর সবাই চলে গেছিল জল সাজতে, দিদি কাকিরা সবাই আমারও ইচ্ছা ছিল যে আমিও জলশেষে যাব, কিন্তু আমার বিয়ের লগ্নটা এতটাই তাড়াতাড়ি ছিল যে আমি আর যেতে পারিনি। আমাকে সাজাতে চলে এসেছিল তাড়াতাড়ি, তার জন্য আমি আর জল সাজতে যেতে পারিনি। আমি গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে সাজতে বসে গেছিলাম, আমাকে সাজানো স্টার্ট করে দিয়েছে, আর আমাকে সাজানো সাজানো শেষ করতে পারিনি, আমার বর গিয়ে হাজির। দেখো আমার বরের যে জামাই বরণ চলছে, যে একটা রিচুয়াল আছে না, যে মেয়ের বাড়ির থেকে সবকিছু দেওয়ার পরে সেগুলো পরে যেটা হয় মালা বদল, শুভ দৃষ্টি, সেটার জন্যই সে জামা কাপড় পাল্টানোর জন্য জামাই বরণ করা হচ্ছিল, সেই জামা কাপড় দিচ্ছিল। আর আমাকে ওইদিকে সাজিয়ে যাচ্ছে, আমি পুরো এখনো রেডি হইনি, আর এদিকে আমার হাফ বিয়ে প্রায় হতেই চললো। তারপর আমি রেডি হওয়ার পরে আমার কিছু ছবি তুলছিল, আর এদিকে আমার বরমশাই বিয়ে করতে ব্যস্ত ছিল, আমার কথা একটু তার মনেই ছিল না। তারপরে সে বিয়ে আমার জেঠির হাতে সবকিছু তুলে দিল। আমার জেঠি আর পিসি তাকে চেঞ্জ করার জন্য রুমে নিয়ে গেল। জানো তো একটা কি হয়েছিল, সেকে রুমে নিয়ে যেতে আমার মুখোমুখি দেখা হয়ে গেছিল। তারপরে সবাই নিয়ে চলে আসলো আমাকে, ৭ পাকে ঘোরাচ্ছিল আমার বরমশাইয়ের পাশ দিয়ে শুভ দৃষ্টির জন্য। তো জামাইবাবুরা সবার খুব শখ ছিল যে আমার বিয়ের পিঁড়ি ধরবে, আমাকে ৭ পাকে ঘোরাবে, সেটা তাদের সবারই পূর্ণ হলো। তারপর আমাকে উঁচু করে ধরেছিল, যে কে বড়, বর বড় না বউ বড়, সেরকম একটা মজা করার জন্য সবাই উপরে ধরেছিল। কিন্তু জানো তো, আমাকে যখন উপরে উঠাচ্ছিল তখন আমি পড়ে যাচ্ছিলাম। তখন আমার বরমশাই আমাকে সামনে থেকে ধরে, যাতে আমি পড়ে না যাই। তারপর আমাকে আস্তে আস্তে নিচে নামালো। দেখ, শুভ দৃষ্টির জন্য যে চাদরটা উপরে দেওয়া হয়, সেই চাদরটা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি একটা উঁচুতে ছিলাম বলে আমার মাথার উপরে উঠছিল না। এই দেখো এক লাফ মেরে আমার মাথার উপরে দেওয়ার চেষ্টা করছে। তারপরে ওটা দেওয়ার পরে ওর ভেতরে সবাই ঢুকে দেখছিল যে এই ঠিক ব্যাপারটা কি হচ্ছে। তারপর ওটা সরানোর পরে এখন হবে মালা বদল। আমি মালাটা খুলতে পারছিলাম না, সে আশীর্বাদ করতেছিল, সেই দাদুটা আমাকে মালাটা খুলে দিল।
মালাটা খুলে দেওয়ার পরে শুরু হলো মালা বদল। আমি আমার যখন শুভদৃষ্টি মালা বদল হচ্ছিল, সেখানে আমার যত আপনজন প্রিয় মানুষজন ছিল সবাই ওখানে ছিল। এমনকি আমার বিয়েতে সবাই এসেছিল, যে আমার যারা আমার কাছে তারা সবাই এসেছিল, সবাই ওখানে ছিল। এরকম মালা বদল করছি, যেহেতু 3 বার মালা বদল করতে হয়, তখন আমার জামাইবাবু আমাকে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, সে রান্না খেয়ে নাকি আর পারছে না। তার জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম, হচ্ছে বিয়ে করতে বসে পড়েছি। এখন হাত বাঁধে, যেটা বলে না হস্তবন্ধন নাকি, তার জন্য হাতে মধু দিয়ে পান দিয়ে হাত বেঁধে দিচ্ছিল। তার উপরে একটা গামছা দিয়ে ঢেকে দিয়েছে। তারপরে আমাদের যে বিয়েতে যে ক্যামেরা নিয়েছিল ক্যামেরাম্যান, তা সে আমাকে বারবার বলছিল এদিকে তাকাও ওদিকে তাকাও, ছবি তুলবো, এই পাশ করো ওই পাশ করো, এরকম কিছু কিছু আবিয়ে দিচ্ছিল যে এইগুলো করো, আমি ছবি তুলবো, এরকম করে তারপরে বিয়ে করতে চলে গেছিলাম। আমাদের নিয়মে ছিল শালাতে হাত ধোয়, কিন্তু আমার তো ভাই নেই, তার জন্য আমার বোনই হাত ধুয়েছিল। আমার দাদা আছে, ভাই নেই, তার জন্য আমার বোনই হাত ধুয়েছিল, দাদা তো আর শালা না, তার জন্য। তারপরে এই রিচুয়ালটা হয়ে যাওয়ার পরে আবার শুরু হলো সেই ক্যামেরাম্যানের জ্বালাতন। এইদিকে তাকাও, কিছু ছবি তুলবো ছবি তুলবো, আবার ছবি তুলতে শুরু করে দিলাম। এদিকে আমার গাঁটছড়া বাজছিল, গাঁটছড়া বাঁধার পরে যে আমাদের এই পাশ থেকে ওই পাশ করা হয় সেই নিয়মটা হচ্ছিল। আমি ওর ডান দিকে ছিলাম, আমাকে বাঁ দিকে নিয়ে যাচ্ছিল। তারপরে সেই নিয়মটা করার পরে আমি বাঁ দিকে গিয়ে বসে পড়ি। তারপর শুরু হয়ে গেল খই পুরানো। আমার পায়ের সামনে একটা করে শিল দিচ্ছিল, একবার করে আমি ঠেলছিলাম আর একবার খই নিচ্ছিলাম, পান নিচ্ছিলাম, নিয়ে একবার একটু করে আগাচ্ছি আর একবার করে খই পুড়াচ্ছিলাম, যজ্ঞের আগুনে দিচ্ছিলাম। তারপরে খই পোড়ানো পোড়ানো, জানো তো না আগুনে এত তাপ, আমার তো ভয় লাগছিল। তারপর চলে আসলো সেই সুন্দর মুহূর্ত, যেই মুহূর্তটার জন্য একটা মেয়ে সারা জীবন অপেক্ষা করে থাকে। তার মানে সারা জীবনের ব্যাপার যে মুহূর্তটা, সেই মুহূর্তটা শেষ পর্যন্ত চলে এলো, সেই সিঁদুর দান। সিঁদুর দানে আমার বরমশাই কিছু মন্ত্র পড়তে হয়, সেই মন্ত্রগুলো পড়ছিল। তারপরে দেখো সে হাতটা কাঁপছিল, সিঁদুরটা সে পড়াতে পারছে না। আস্তে আস্তে সে আমার বড় কাকি শাশুড়ি, যে বড় কাকি ওর হাতটা ধরে সিঁদুরটা পরাচ্ছিল। তারপরে সিঁদুর পরানোর পরে ও ভুলে গেছিল যে লজ্জা বস্ত্র টানতে হয়। ব্রাহ্মণ বারবার বলছিল লজ্জা বস্ত্রটা টানো টানো। তারপরে সে লজ্জা বস্ত্রটা দিয়ে আমার মুখটা ঢেকে দিল। টাটা বন্ধুরা, ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।